সাফিয়া বেগম, আপনি কতদিন আগে আসছিলেন আপনারা? 27 তারিখে। কতদিন হয়? 10 দিন। 10 দিন আগে। জি। 10 দিন আগে যে সমস্যাগুলো নিয়ে আসছিলেন, জি। আমাদের এখান থেকে চিকিৎসা করে যাওয়ার পর থেকে আপনি কেমন আছেন এগুলো একটু বলেন। যে হুটহাট করে কষ্টগুলো ছিল এগুলো বলেন। আর কষ্ট আছিল বলতে বুকে ব্যথা ছিল, ফিডে ব্যথা ছিল, এগুলি কম। আর হলো মাথা ব্যথা একটু কম, মানে মাথা ব্যথা না, মাথা হঠাৎ করে গরম হয়ে যেত। স্বামীকে আমার একদম সহ্য হইতো না, উনি কাছে আসলে আমার ভালো লাগতো না। এখন আল্লাহ রহমতে আমার এই সমস্যাটা সমাধান হয়েছে। এখন আর কোনো সমস্যা নাই? না, এখন আর কোনো সমস্যা স্বামীকে নেই। সহ্য হয়? হ্যাঁ। আচ্ছা, এখানে মূলত যে সমস্যাটা ছিল, এটা হলো কেউ না কেউ জি। জাদু করেছে। জি। এই জাদুর প্রভাবটা এত বেশি ছিল যে উনি আপনার কাছে আসবে দূরের কথা, উনি ঘরে আসলেই আপনার শরীর অসুস্থ হয়ে যেত। অসুস্থ হয়ে যেত, মানে আমি চাইতাম যে উনি রক্তটা কেটে দিলেও আমি খাইলেও আমারই হইতো না। মাঝে মধ্যে জিদ বলতাম মিটবে কি, না? না আমি মাঝে মধ্যে বলতাম কি যে তোমার রক্তটা কাটতে দাও আমি খাই, নাইলে আমার মাথা ঠান্ডা হইতো না। এখন আগামী 10 দিন ধরে আল্লাহ রহমতে ওইরকম কোনো কিছু কোনো নাই। সমস্যা নাই? না। 10 দিন আগে আমরা চিকিৎসা করেছি। আমাদের চিকিৎসার পর থেকে আমি বলেছিলাম যে কখন আর সমস্যা হবে না। তো এই 10 দিনের মধ্যে কোনো এক সেকেন্ডের জন্য সমস্যা হয়েছে নি না, আর? আলহামদুলিল্লাহ হয়নি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ভালো তো আল্লাহ তালাই করছেন। জি। আল্লাহ তালাই ভালো করছেন। এখন জ্বর, হ্যাঁ, এখন তো জ্বর থাকলে জ্বরের ওষুধ খাবেন, ঠান্ডা হ্যাঁ, লাগলে ঠান্ডা জনিত এটা সমস্যা, তো তো আল্লাহ ভালো আল্লাহ দেয়, করবে। এটা আল্লাহ বাকি রহম। জাদু, তাবিজ কবজ, কুফরি কালাম আরেকবার কেউ করে জি। আপনাদের মধ্যে বিচ্ছেদ করাবার চেষ্টা করবে, এটা জি। পারবে না ইনশাআল্লাহ। জি, আর আলহামদুলিল্লাহ। যেহেতু আমি বলেছিলাম ওই দিনই যে আমি জাদু পেয়েছি, আর এই জাদুটা এমন জাদু যে জাদুর দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। জি। এখন যদি আপনি স্বামী হয়ে উনার কষ্টটা না বুঝে উনাকে যদি মনে করতেন সে ইচ্ছা করে করে, জি। তুচ্ছতাচ্ছিল্য করতেন, ঝগড়াঝাটি করতেন, তাহলে কিন্তু সমস্যা আরো বাড়তো, পারতো। জি। সমস্যা কমতো না। জি। যেহেতু আপনি আল্লাহ তাআলার কোরআনের প্রতি আস্থা এবং ভালোবাসা রেখে, বিশ্বাস রেখে আপনি আসছেন, আমরা পরীক্ষা করে দেখেছি যে এটা তো উনি ইচ্ছা করে করছে না, জি। এটা তো জাদুর প্রভাব। যার কারণে আমরা সাথে সাথে সিদ্ধান্ত নেই এগুলা কেটে দেওয়ার এবং এগুলার গোসল টোসল দেই। এরপর থেকে আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আজকে মূলত আপনাকে আসতে বলেছিলাম এই কারণেই যে আপনার এই 10 দিনের মধ্যে কোনো এক মুহূর্তের জন্য আর সমস্যা হইলো কিনা জি। এই জিনিসটা জানার জন্য। যেহেতু আল্লাহর রহমতে ভালো আছেন, আল্লাহ ভালো রাখুক। আপনাদের জন্য দোয়া রইলো। জি। আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। জি, আলহামদুলিল্লাহ। আর এখানে যে 2 জন দেখতেছেন সেটা হইলো এখানে এক বৃদ্ধা মা এবং তার ছেলে নিয়ে আসছেন। তো মা বলেন তো আপনার কি কষ্ট নিয়ে আসছেন ছেলেরে? কি কষ্ট নিয়ে আসছেন বলেন তো, ওনার কি কষ্ট? জ্বর আর খিচানি উঠতো। এই খিচানি উঠতে উঠতে হিয়ার আর হুজুর হতুন তাবিজ লই দিছিলাম। হুজুর হুজুরে তাবিজ কি বলছে? ও এক হুজুরও বলছে ফরির আসর, ফরি আছে পরি লগে। আছে? হ্যাঁ, কয় ইয়ালে পরিটাকে কথা আসর করেছে? কয় ইয়ালাই হারা দিন রাত 24 ঘন্টা কথা আচ্ছা যাক, সময় কম, আমি আপনাকে এতটুকু বলে দিচ্ছি। আপনার এই বাচ্চার মোহাম্মদ রিপন, জি। তার বাবা শামসুল হক, মিতু। আমি আপনার ছেলেকে খুব ভালোভাবে দেখেছি। তার সাথে কোনো পরি নাই, জাদু নাই, জিন নাই, তাবিজ কুফরি কালাম কিছু নেই। তার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত এই 25 বছরের ভিতরে কোন এক মুহূর্তের জন্য তার গায়ে জিন আসছে, জিনে টাচ করছে, ক্ষতি করছে, মানুষ করছে, জিনে করছে, এমন কোনো ধরনের কোনো প্রভাব নেই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আলহামদুলিল্লাহ। তাকে নিয়ে আর কখনো কোনো হুজুর, কবিরাজ, উজা, ফকির, ঝাড়ফুঁক, রুকাইয়া, রুকি, রাকি এই বকর এই লাইনে আমাদের এই জগতের মধ্যে আর কখনো পা দিবেন না। আল্লাহর রাস্তে বলছি। আলহামদুলিল্লাহ। আপনি ওনাকে একটা ডাক্তার দেখাবেন, মানসিক প্রবলেম ওনার। জি। ওনাকে মানসিক একটা ডাক্তার দেখাবেন, মানুষকেও সাইকোলজি শুধু খাবাই দিয়েছে স্যার। খাওয়াচ্ছেন, নিয়মিত হ্যাঁ। খাওয়াবেন, নিয়মিত ডাক্তারের কাছে যাইন। হ্যাঁ। এই লাইনে আমাদের কাছে আর আসবেন না। আচ্ছা। আর এই হুজুরে বলছে আলহামদুলিল্লাহ। পরি আছে, জিন আছে, এগুলো কারোর কথা শুনবেন না। এগুলো শুনলে আপনি সমাধান পাবেন না। এই যে আপনার সামনে দেখলেন, ওনাদের জাদু ছিল, এই জাদুটা আমরা কাটছি, সাথে সাথে ওনারা পরিবর্তন পেয়েছে। আর আপনার সাথে জিন জাদু আছে মনে করে যদি আপনারা চিকিৎসা নেন, তাহলে কোনো উপকারে আসবে না। মূলত ওনার কোনো সমস্যাই নেই। তাহলে ওনাকে শুধু ডাক্তার দেখাবেন। ওনার সমস্যা আছে যেগুলো, এগুলো হলো শারীরিক, শারীরিক মানসিক, এগুলোর জন্য ডাক্তার দেখাবেন, ঠিক আছে? হুজুর কাশটা কমে না, কত ডাক্তার দেয়াছি, কাশি, অনেক ওষুধ খাবাইছি। কাশি, ঠান্ডা, এগুলোর জন্য আবার ডাক্তার দেখাবেন। ঠান্ডা জনিত সমস্যার থেকে হচ্ছে, ওই এগুলোর জন্য ডাক্তার দেখাবেন। নোয়াখালী লই গেছি আর কইছে ওনার যাবতীয় যত সমস্যা আছে সবগুলা ডাক্তারের। শারীরিক মানসিক। আমাদের জগতের কোনো সমস্যা নাই, এর আমি আপনাকে 100% বলে দিলাম। তো উনাকে শুধু ডাক্তার দেখাবেন। আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। আমিন। ওহনে দোয়া রইল, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।